যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর নগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড রূপনগরের বকুলতলায় ঐতিহাসিক গানের অনুষ্ঠান সুরের পাখি কণ্ঠের জাদুকর মজদু ভাইয়ের গানের আসর। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয়। আমরা এখনই বেরিয়ে যাই। বৌমা ও বৌমা আচ্ছা তুমি এখন জোরে জোরে নিঃশ্বাস নাও আর ছাড়ো, আমি ওইদিকে স্টেজে গিয়ে ঘোষণাটা দিয়ে আসি। আচ্ছা এইভাবে তুমি সারাটা জীবন আমার হাতটা ধরে রাখো মজনু। আমি আসলে গান গাইতেই পারবো না, বুঝছি গাইতে পারবো না। ঠিক আছে, আমি এখন স্টেজে গিয়া কমু মজনু আমার প্রেমে পড়া এমন পাগল হইছে ও তোর গান টান কিছু গাইতে পারবো না, সব বুইলা গেছে। গাইতে পারবো গাইতে কি করে পারবো কি ভালো জানে গান মান কই যাবো না যাবো কি। শুধু দর্শক, আমাদের অপেক্ষার পালা শেষ। আমরা পৌঁছে গেছি সেই মাহেন্দ্রক্ষণে। কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে গানে মাতিয়ে দিতে স্টেজ মাতাতে চলে আসছে সুরের পাখি, আমাদের সকলের প্রিয় গানের কোকিল জনাব মজনু খাঁ। আমি জনাব মজনু খাঁকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জনাব মজনু খাঁ। আপনাদের মজনু মিয়া কতক্ষণ ধরে ডাকতেছে আইতেছে না? মজনু মিয়া কি পলাইছে নাকি? আপনারা প্লিজ প্লিজ শান্ত হয়ে বসুন। আর টাকা দিয়ে টিকিট কাটছি এমনি নাকি? 200 টাকা দিয়ে টিকিট কেটে মনে যৌতুক আর জামাই কিনে নিয়েছে। বসেন তুমি করে বসেন। সুপ্রিয় দর্শক, আপনারা প্লিজ অস্থির হবেন না, শান্ত হয়ে বসুন। আপনারা সবাই বসেন, মজনু কাকা এখনই চলে আসবো। মজনু, এই তুমি এরকম পাথরের মতো হয়ে গেছো কেন? এই মজনু, কি হয়েছে কি? আমি তোমার এতক্ষণ স্টেজে দাঁড়ায় ঘোষণা দিয়ে দিয়ে জোরে জোরে ডাকতেছি, তুমি কই এইখানে দাঁড়ায় আছো? যাও না কেন? পা আটকে গেছে গা, আমার গলা শুকিয়ে গেছে গা, আমার জবান বন্ধ, কান বন্ধ, কেমন জানি লাগতেছে। শোনো, দর্শক কলাম আলাদা সিস, দর্শক কিন্তু এইটা শুনবো না, চিনবই না যে কেডা আজমল খাঁ কেডা মজনু। তারা টিকিট কেটে ঢুকছে। এখন যদি তুমি গান না গাও তারা কিন্তু ভাঙচুর শুরু করে দিব, তোমার ভাইয়ের নামে কিন্তু বহুত বদনাম হয়ে যাইব। বাবা আমি কইলাম তোমার পাটা আটকে গেছে গা। আচ্ছা একটা কাজ করো না, তুমি সবাই বলে দাও যে গান কাল গাইব। মামা বাড়ির আবদার পাইছো তুমি, চলো চলো কইতাছি। আচ্ছা তোমার ভাইয়ের সম্মানের কথা আমি বাদই দিলাম, হ্যাঁ তোমার নিজের কোনো ইজ্জত নাই? তুমি যদি না যাও যেই পরিমাণে বেইজ্জত হইবা এই এলাকায় তুমি থাকতে পারবা? দরকার পড়লে আমি হিমালয় পর্বত জামগা, সুন্দরবন জামগা। দেখেন মজলু রে, ওই মজলু আসতেছে মজলু। আরে পানি খেতে গলা ছাড়তেছে। চলাই ভাই, উনি মজলু দাদা চলাই, আপনারা শান্ত হয়ে বসেন। আমি হাত করে বলছি সে আসতেছে। হ্যাঁ 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 আসতেছে।
শুনতাছো শুনতাছো তুমি? এরকম থাকলামই কিন্তু তোমার মানাইতেছে না, চলো। লাইলি তুমি বুঝতেছো না, আমার ভয় লাগতেছে, আমার অনেক ডর করতেছে। তোমারে তো আমি জীবনে কোনোদিন ডরাইতে দেখি নাই। তুমি একজন সৎ নির্ভীক মানুষ বললেই তোমারে জানি আমি। তুমি না সাংস্কৃতিক আন্দোলন শুরু করবা? আজ তো ওই আন্দোলন শুরুর দিন মজনু। আর আজকে যদি তুমি ডরাও তাহলে তুমি আন্দোলন করবা কেমনে কও? না তা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নাই। আজকে যদি তুমি ডরাও তোমার আন্দোলনে একটা পিঁপড়াও তোমার সাথে যোগ দিব না। লাইকি, শেয়ারি, ভাইরাল, গিগা কেউ আইব না তোমার আন্দোলনে। যাওয়া লাগবে অবশ্যই। ঠিক আছে, আমি যাবো, তুমি আমার লগে লগে থাকো। যদি ডিমডুম মাইরা দেয় আর কি, প্রোটেকশন দিও। কেউ ডিম ছুড়বো না, সবাইরে চেক করে ঢুকানো হইছে। তারপরেও যদি কেউ ছুড়ে তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমার ঢাল হিসাবে খারাপ। তো আমার জন্য পরম পাওয়া। আর তুমি চাইলে আমি একদম তোমার কাছেই মঞ্চে খাড়ায় থাকতে পারি, কিন্তু সেটা তো ভালো দেখাইব না। তুমি নিশ্চিন্তে যাও প্লিজ মজনু, যাও। আচ্ছা ঠিক আছে লাইলি, আমি যাইতেছি। এই তুমি আমার লগে একটু চলো না, মানে স্টেজ পর্যন্ত আমার উঠাই দিয়া এরপরে চলে আসো, সাহস হইব আর কি, বুঝছো? আচ্ছা চলো চলো। চল, তুমি আগে আগে চলো। আসো। মানে দেরি হয়ে গেল আর কি। কোনো সমস্যা নাই বস, সমস্যা নাই ভাই, আপনি ইচ্ছা মতো টাইম নেন। দর্শক আমি হ্যাক করে রাখছি, কোনো অসুবিধা নেই। না আমি আসলে বেশি কোনো সময় নেব না, মানে আমি আসলে তো ওরকম শিল্পী না, মানে সবাই যে গান গায় গায়ক ওরকম না। আমি মনের আনন্দে বন্ধুদের আড্ডা টাড্ডায় আর কি গান টান গাই, বাথরুম সিঙ্গার যাবে বলে আর কি। তো আপনাদের অনুরোধে আমি একটু গান গাওয়ার চেষ্টা করবো আর কি, আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? ভাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। চলেছে একা পথে, মুখতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। মুখতে গালি যত খুশি লালালি, যত খুশি গালাগালি করো লাগে ভালো। আমাকে সাথে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। চুমকি চলেছে একা পথে, বলে দোষ কি তাতে? আপু আমার কিন্তু ভালো লাগতেছে না, আমার নিজের চাচার গানের অনুষ্ঠান, আমি না যাই কি করতেছি? তা নাই তো থাম তো, কথা কম কর। আমি কথাই কম কমু, সারা জীবন চুপই থাকবো আমি। চাচা ডাকছেন আমারে? এলাকার খবর কি? জি চাচা, সবকিছু ঠিকঠাক। কোথাও কোনো সমস্যা নাই তো? না চাচা, কোথাও কোনো সমস্যা নেই। আজকে সবাই তো ওই যে মজনু বসের গানের অনুষ্ঠান নেমেতে আছে। মজনু বস তাহলে নিজের ঢোল নিজেই পিটানো শুরু করছে। যাক যাক, ওর অনুষ্ঠানের খবর কি? লোকজন আছে নাকি ওই শূন্য চেয়ারে নিজে গান শোনাইতেছে? না 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 চাচা, এলাকার মেলা মানুষ গেছে ওই অনুষ্ঠানে। তুই কেমনে জানলি? তুই গেছিলি নাকি? তোর চাচি যে সবারই যাইতে নিষেধ করছে,
সেটা শুনোস নাই? না চাচা, আমি তো যাই নাই, ওই এলাকার খবর যেভাবে রাখি ওইভাবেই শুনছি আর কি। আচ্ছা তুই একটা কাজ কর, তুই বরং গানের অনুষ্ঠানে যা। হ্যাঁ কি কোন চাচা? না চাচি মানা করছে, আমি তার কথা অমান্য করতে পারবো না। আমি তো তোর অমান্য করতে বলি নাই, তুই যাবি নিরাপত্তার খাতিরে। নিরাপত্তা একটু বুঝায় কোন চাচা? আমার তো এমনি শত্রুর অভাব নাই, তার উপর আমার উপর প্রতিশোধ নিতে গিয়া যদি আজকে আমার ছোট ভাই মজদুর অনুষ্ঠানটা ওরা ভণ্ডুল করে দেয়। এমনিতে তো আজকে সারাদিন বাচ্চু নানান কাণ্ড কারখানা করছে। কি কাণ্ড কারখানা করছে চাচা? আমার তো মনে হয় তুই অনেক কিছুই জানোস, তবে এটা তোর একটা ভালো দিক। অনেক কিছু জানার পরেও তুই না জানার ভান করস, এতে করে মানুষ বিব্রত হওয়ার হাত থেকে বাঁচা যায়। আর এরে কয় মানি মানুষের মান রাখা। চাচা ওই তানহা আমারে খুব করে ধরছিল, মানে মজনু বছরের অনুষ্ঠানে যাওয়ার জন্য। আমি তো চাচিরে বলতে সাহস পাচ্ছি না, আপনি কি একটু বুঝাই বলবেন? সম্ভব না, আজকে অন্তত তোর চাচিরা আমি চেতাইতে চাই না। দুলাস, একদিন তোরও কিন্তু বিয়ে হইব, তখন তুই বুঝতে পারবি বউ একটা আজব মানুষ। মহাবীর আলেকজান্ডারও বউয়ের সামনে মাথা নত করে থাকতো, আর আমি তো সামান্য একটা চেয়ারম্যান মাত্র। তাইলে থাক, দরকার নাই। দুলাস জি, সংস্কৃতিতে একটা কথা আছে, দেবো না জানন্তি কৌতু মনুষ্য। এটার মানে কি চাচা? এইটার মানে হলো গিয়া নারীদের মন স্বয়ং দেবতারও বুঝতে পারেন না, জানতে পারেন না, আর মানুষ তো কোন ছার। বাহ, দারুণ একটা কথা বলছেন চাচা। চাচা আপনি তো একটা জ্ঞানী মানুষ। থাক, আমার প্রশংসা করানো লাগবো না, তুই বরং তাড়াতাড়ি মজদুর গানের অনুষ্ঠানে যা। কিন্তু খবরদার, তুই কিন্তু গান শুনতে ঢুকবি না। কেউ যদি দেখে তুই গান শুনতে গেছস আর সেই খবর যদি তোর শাশুড়ি কানে যায়, তাহলে কিন্তু তোর খবর আছে। না চাচা, চাচির আদেশ আমি অমান্য করব না, আপনি নিশ্চিন্তে থাকেন। তাহলে যা। মজদুর গানের অনুষ্ঠানে যাইতে আমার তো মনটা টানতেছে না। থাক, বয়স আমার বেশি না, টুকটুকির খালি চুল কয়টা পাইয়া গেছে বাতাসে। তোমার মায়াটা মোরে দিবানা, ভকতা মোরে কমানা, তালি পরে কিন্তু মরে যাবানে ভূত সে। বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকির মা, চুল কয়টা পাইকা গেছে বাতাসে। তোমার মায়াটা মোরে দিবানা, ও কথা মোরে কমানা, তালি পরে কিন্তু মরে যাবানে ভূত সে। বয়স আমার বেশি না। কাটতাম কাল ভেতর গাছ, টুকটুকিটা বেড়াইতো পাশ পাশ, কত নজর কাছে দিন বেলা। কাটতাম কাল ভেগুলো গাছ, টুকটুকিটা বেড়াইতো পাশ পাশ, দিন বেলা। হয় আমারে জামাই বানাও, না হলে পরে রসের দাম দাও। হয় আমারে জামাই বানাও, না হলে পরে রসের দাম দাও। বহুদিন কিন্তু জ্বালাইছে জ্বালাইছে মোরে। টুকটুকির মা ইন্নাটা পাইকে গেছে বাতাসে।
আমি কে? আরে আমি 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 নামে কাউরে চিনি না। দরজাটা খুলো না। দরজাটা খুলো, যার দরজা খোলা তার ঘরে যান যান। আরে আমি চেয়ারম্যান মানুষ, এইভাবে আমার বাইরে দাঁড়া করা রাখলে মানুষজন কি কইব? দরজাটা খোলো। দরজা যে খোলা রাখছে তার কাছে যাইতে কইছি না? আর দূর, পোলা মাইয়া যদি দেখে পালায় তাহলে তো শরম পাবো। দরজাটা খোলো না। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এরকম কত প্রাইজ আপনার কাছ থেকে পাইছি, আর চাই না, আর চাই না। আরে বাবা, শাস্তি যা দেওয়ার দিও, আগে দরজাটা খোলো। দেখো, আমি একজন চেয়ারম্যান, আমার জীবনের একটা নিরাপত্তা আছে না। রাত বিরাতে আমার সাবধানে থাকতে হয়, কখন কোন দিক দিয়ে কে এসে আমার খতম করে ফেলাইবো তার তো কোনো ঠিক নাই। প্লিজ দরজাটা খোলো। দেখো, আমি বাচ্চু চেয়ারম্যান, জীবনেও যা করি নাই এখন আমি সেটা করতেছি। এই যে তোমার সামনে কান ধরলাম, মাথা নত করলাম, যা কোনোদিন কারো সামনে করি নাই। তারপরও যদি তোমার ভুল না ভাঙে, আমার কিছু করার নাই। আপনি আমার কষ্ট দিয়ে কি সুখ পান কোন তো? এইটা অস্বীকার করার উপায় নাই যে শবনম আমার প্রথম প্রেম। ওরে আমি খুব ভালোবাসতাম। চুপ করেন। তার মানে এই না যে এখন আমি তার স্বপ্ন দেখি। আমার একটা বউ আছে, আল্লাহ দিলে একটা পোলা আছে, মাইয়া আছে। ইনশাল্লাহ আমার মা জননী জীবিত। তাছাড়া আমি চেয়ারম্যান, আমার এইগুলি মানায় না। হঠাৎ করে রাস্তা দেখা গেল, একটু কথা হইছে, অন্য কিছু না। আমার উপরে তুমি ভরসা রাখতে পারো। আর যাই হোক, এই ব্যাপারে আমি এক নাম্বার। তারপরও যদি তোমার ভুল না ভাঙে, আমার কিছু করার নেই। আমাদের তোমার ভরসা না করে কোনো উপায় নাই। মেকআপে সব শেষ হয়ে গেল। আপু, আমি যদি চুপ করে একলা চলে যাই, তুমি আর যেতে পারবো না? তুই চুপ করে একলা চলে যাবে মানে? ভাই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তো মাথা নষ্ট হইব না তো কি হইব? হ্যাঁ, আমার চাচার গানের অনুষ্ঠান আর আমি এখানে বসে আছি, এটা মানা যায়? লাইকি, শেয়ারি, টিয়া এরা এরা আমার কোশ্চেন করতে করতে জ্বালায় ফেলবো, তখন আমি কি জবাব দিব? কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, ওরে অন্তর কালা করলাম রে দুরন্তর। নয়নের বোন আমার মায়া দুটোর বান্ধবী বলা তার বিয়েতে যাইতে দিছিলাম,
তার অর্থ এই না যে নয়নের কাছে গিয়ে আমার মাইয়া লেখাপড়া করব। নয়ন ভাই শুধু চাষাবাসা নিয়েই পড়ে নাই, সে টেক্সট বুকও পড়াইতে পারে।